আল্লাহ বললেন নামাজিকে নামাজ অশ্লীলতা থেকে বাধা দেয়। আমরা দেখি নামাজি সুদ খায় আছে না নাই? আসেনি? আমরা দেখি নামাজ পড়ার পরেও অন্যের জমিনের আইলটাই না নিজের জমিন বাড়ায়, আছে না নাই? আমরা দেখি নামাজ পড়ার পরেও দোকানে ব্যবসায় উল্টা পাল্টা করে এমন লোক আছে না নাই? কি হলো? আল্লাহ না কইলো নামাজিকে অশ্লীলতার মন্দ থেকে বাঁচায়, তার মানে কি বাঁচায় নাই? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন নামাজি 5 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে বলেন নামাজি কয় প্রকার? 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি, 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি, 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি। সবাই বলেন তো নামাজি কয় প্রকার? যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, 5 প্রকারের কোন প্রকারে আপনি আছেন? 1 নাম্বার মুআকাব। মুআকাব শব্দের অর্থ হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি মাঝে মাঝে মসজিদে যায়, জুমার দিন মসজিদে যায়, যেই মাত্র খতিব সাহেব বলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দৌড় দিয়া গিয়া কাতারে দাঁড়ায়। দাঁড়ানোর পর চিন্তা করে হুজুর সালামটা কেন ফিরায় না? নামাজের পরেই তো ইন্ডিয়া বাংলাদেশের খেলা, তাড়াতাড়ি সালাম ফিরান। যেই মাত্র খতিবের সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদে দেখবেন কাশির আওয়াজ বেড়ে যায়। কাশির আওয়াজ, এই কাশি কিন্তু গলার কাশি না, এই কাশি মানে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন। এই কাশি মানে কিন্তু গলার কাশি না, এই যে কাশি আরম্ভ হয়ে যায় এর মানে হলো তাড়াতাড়ি নামাজ শেষ করেন। রুকুতে যদি ইমাম সাহেবের একটু দেরি হয়, হঠাৎ দেখবেন কাশ দেয় একজনে, একটু পরে দেখবেন মসজিদের সবাই কাশে। ঘটনা কি? কিরে এত কাশি কেন? এর মানে হলো হুজুর তাড়াতাড়ি রুকু থেকে ওঠেন। ঠিক নিউজ? হ্যাঁ, এবার বুঝেন। শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে আসে, আসার পর নামাজে মন থাকে না, কোন মতে নামাজে দাঁড়ায়, তাড়াতাড়ি বের হয়ে যায়। এই নামাজি নামাজ পড়ার পরেও নামাজ তাকে অশ্লীলতা থেকে বাঁচাবে না, এই নামাজের কারণে সে শাস্তি পাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 শ্রেণীর নামাজি আমরা পাইলাম, যেই নামাজি নামাজ পড়ার পরেও চুরি থেকে তারে বাঁচাবে না, টিভি দেখা থেকে তারে বাঁচাবে না, কারণ মাঝে মাঝে নামাজে আসে কিন্তু মন তার নামাজের মধ্যে থাকে না। 2 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, যেই নামাজি 5 ওয়াক্ত আযান শোনার পর মসজিদে আসে, বুঝেন, আসার পর নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয়। নামাজে দাঁড়ায়, ছোট মায়াটার এখনো বিয়ে হয় নাই, আরে কালকে ওই জমিনটার মধ্যে সার দেওয়া লাগবে, ছোট গরুটা কালকে বেচতে নিয়ে যাবো, যত চিন্তা চেতনা সব তার নামাজের মধ্যে। ভালো করে শুনবেন, 5 ওয়াক্ত নামাজে যায়, যাওয়ার পরেও মনটা কোথায় থাকে না? নামাজে মনটা কোথায় থাকে না? 1 নাম্বার মাঝে মাঝে নামাজি যায়, মনটা কোথায় থাকে না? 2 নাম্বার 5 ওয়াক্তই নামাজে যায়, মনটা কোথায় থাকে না? আবার বুঝেন, শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে যায়, মনটা কোথায় থাকে না? জোরে বলেন। 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি নামাজে 5 ওয়াক্তই যায় কিন্তু মন কোথায় থাকে না? তাহলে কি বুঝলাম? শাস্তিপ্রাপ্ত নামাজি ওই বান্দা, যেই বান্দা মাঝে মাঝে যায় কিন্তু নামাজে মন থাকে না। আর ধমকপ্রাপ্ত নামাজি ওই বান্দা, যেই বান্দা 5 ওয়াক্তই নামাজে যায় কিন্তু মন নামাজে থাকে না। এই বান্দা দুইজন যতই নামাজ পড়ে এরপরেও অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না। আমরা যদি সমাজে দেখি সুদখোর নামাজ পড়ে সুদ ছাড়ে না, আমরা মনে করব তুমি প্রথম 2 শ্রেণীর 1 শ্রেণী, মাঝে মাঝে হয়তো নামাজে যাও অথবা 5 ওয়াক্ত নামাজে যাও, সুদ ছাড়তে পারো না, এর অর্থ হলো নামাজের মধ্যে তোমার মন থাকে না। মনে থাকবে নি? এবার আসেন 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি। এটা ভালো করে শুনেন, যেই নামাজি নামাজে যায় হাতটা বাঁধেন, হাত বাঁধেন সবাই।
নামাজে যাওয়ার পর নামাজে যখন দাঁড়ায় ইবলিস মনটা নামাজের বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি আমার রবের সামনে দাঁড়াইলাম। ইবলিস আবার মন বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি না রবের সামনে দাঁড়াইলাম। আবার ইবলিস বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি না নামাজে আছি। এই যে ইবলিসের সাথে একটা লড়াই, এই জাতীয় নামাজি নামাজ পড়ার পর এই নামাজের কারণে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, নামাজে যায়, ইবলিস মন বাহিরে না, এখানে আমি তো নামাজে হয়নি এরকম। এটা ইবলিসের সাথে আপনার লড়াই। এই লড়াই চলতে থাকলে এই নামাজের মাধ্যমে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি, যেই নামাজি নামাজে যাওয়ার পর মনটা নামাজ ছাড়া আর কিছুই বুঝে না, বুঝেন। 3 নাম্বারটা নামাজে মন থাকে আবার বাহিরে যায়। 4 নাম্বারটা নামাজের বাহিরে কখনো মন যায় না। এই নামাজি নামাজের মাধ্যমে আসমান থেকে সওয়াবের পর সওয়াবের পর সওয়াব পায়। 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি, যেই নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, ওই নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। ভালো করে মনে রাখবেন, নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা কাদের নামাজ? সালাতুল আম্বিয়া, এটা হলো নবীদের নামাজ। সওয়াবপ্রাপ্ত নামাজি এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। তাহলে 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজ, এটা হলো নবীদের নামাজ। 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজ, এটা ওলিদের নামাজ। 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি, এটা হলো সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ। আর 2 নাম্বার ওই যে 5 ওয়াক্ত নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না, এটা হলো সালাতুল গাফিলিন, উদাসীনদের নামাজ। আর 1 নাম্বার নামাজে মাঝে মাঝে যায়, মন নামাজে থাকে না, এটা হলো সালাতুল মুনাফিকিন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে আমি একটা প্র্যাকটিস শিখাবো। আল্লাহর নবী শিখায়া দিয়েছেন, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহর সাথে কথা বলার একটা সিস্টেম নবী শিখায়া দিয়েছেন। এই সিস্টেমটা সকলে শিখতে রাজি আছি না নাই? এবার আবার হাত বাঁধেন। যেই মাত্র আপনি হাত বাঁধলেন, আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা। হে বান্দা, এই যে নামাজে দাঁড়াইলি কেমন যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহু আকবার। তাহলে আমরা হাত বাঁধলাম, নামাজে দাঁড়াইলাম, সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কার সামনে? আল্লাহর নবী কয় তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। আসলে দেখিনি, আসলে দেখিনি। নবী কয় না দেখলে কি হইছে? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। আবার আসেন, আমরা কার সামনে দাঁড়াইলাম? আওয়াজ দিয়ে বলেন। তাহলে কেমন যেন আমরা কাকে দেখি বলেন? না মাবুদ, তোমাকে আমরা দেখি না। না দেখলে কি হবে? আল্লাহ আমাকে দেখতেছেন। আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, মনে মনে বলতেছি আমি আমার রবের সামনে দাঁড়াইলাম, আমি তোমারে দেখতেছি। আল্লাহ, ও মাবুদ তোমারে দেখি মনে মনে। হঠাৎ মনে মনে বলবেন না দেখি না, কি হইছে? না দেখলে তুমি তো আমারে দেখতেছো। এইভাবে যখন নামাজে আপনি দাঁড়াইবেন, দাঁড়ানোর পর দৈনন্দিন অন্তত 32 রাকাত নামাজে আলহামদুলিল্লাহ সূরাটা পড়া লাগে, নিম্নে 32 রাকাত। যারা সুন্নত ফরজ আর বিতির নামাজ পড়েন, এই বান্দাগুলা নামাজের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়ার সাথে সাথে হাত কেউ ছাড়বেন না। সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে নামাজে কার সামনে দাঁড়াইলাম? কারে আমরা দেখি? না দেখি না, কে আমাদেরকে দেখেন? সূরা ফাতিহা যখন শুরু করলেন আলহামদুলিল্লাহ, মা বোনরাও আজকে থেকে এইভাবে নামাজ পড়বেন। যেই মাত্র প্রথম আয়াতটা পড়লেন, আল্লাহর সাথে সাথে কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর যখন পড়েন আর রহমানির রহিম, আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। যেই মাত্র বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি,
আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে। এইবার যখন পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা এই মুহূর্তে যা চায় আমি তা দেওয়ার ওয়াদা করলাম। দেখছেন, এইভাবে তো একদিনও নামাজ পড়েন নাই। আজকে থেকে আর মরা নামাজ পড়েন না, জিন্দা নামাজ পড়বেন। এখন থেকে এইভাবে নামাজ পড়বেন। দেখেন, যেই মাত্র বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাকান, আল্লাহ কয় আমি আর আমার বান্দা, তাকান সেতু বন্ধন একদম আমি আমার বান্দার কাছে। আল্লাহু আকবার। আল্লাহ কানে কানে কয় কি চাস চা, চা কি চাবি চা, কি চাবি চা, যা চাবি চাই পূরণ করব। সাথে সাথে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখায় দাও। মাবুদ এটাই চাই তোমার কাছে। তাহলে চিন্তা করেন, ইবলিস কিন্তু এই যে দেখেন আপনাদের একটা অবস্থা এখন এরকম তৈরি হয়েছে। আপনাদেরকে এই যে আমি বললাম ইবলিসের কথা মনে আসছিল, এই যে এখন আমরা হাত বাঁধলাম, হাত বাঁধার পর আলহামদুলিল্লাহ সূরাটা বললাম আর আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ কয় হামিদানি আবদি আসনা আলাইয়া আবদি, এই যে বলতেছি আমরা একটা কিছুর মধ্যে ঢুকে গেলাম। দেখেন ইবলিসের কথা তখন মনে আসে না। কেন মনে আসবে না? ওই যে নামাজের মধ্যে আপনি এখন আল্লাহ ছাড়া কিছু বুঝতেছেন না, আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন আর চিন্তা করতেছেন আমার আল্লাহ জবাব দেয়। আর রহমানির রহিম বললাম, আল্লাহ জবাব দিছে। মালিক ইয়াউমিদ্দিন পড়লাম, আল্লাহ জবাব দিছে। ইয়্যাকা না'বুদু পড়লাম, আল্লাহ জবাব দিছে। ইবলিস আইসা ধোঁকা দেওয়ার টাইম পাইতেছে না, রাস্তা পাইতেছে না। যেই মাত্র আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপর আমরা কি পড়ি সবাই বলেন? আমরা যখন আমিন বলি, নবী কয় ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে। তোমার আমিন আর ফেরেশতার আমিন বলেন আমিন। তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে বের হয়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি আপনাদের হাত পা জোর করে বলতেছি, আল্লাহর এই বিধানটা এইভাবে 2 রাকাত নামাজ একদিন পড়েন, পড়ার পর মনে হবে হুজুর জিন্দেগিতে যা নামাজ পড়লাম, এতদিন মরা নামাজ পড়ছি, এই 2 রাকাত নামাজ আমার কাছে জিন্দা মনে হয়। এখন থেকে আমি এইভাবেই নামাজ আদায় করব। বলেন আল্লাহর বিধানটা আল্লাহরে হাজির নাজির সামনে রাইখা এখন থেকে আমরা পড়তে রাজি আছি না নাই? রাজি আছি তো?